আপনি যদি এমন একটি জায়গা খুঁজছেন যা ইতিহাস, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিকে একত্রিত করে, তাহলে আপনার উজ্জয়নের ভর্তৃহরি গুফা পরিদর্শন করা অবশ্যই উচিত। রাস্তা দিয়ে উপর থেকে উঠে এসে আপনারা এদিকে যেটা পাবেন, আপনারা এখানে জুতো মুতো রাখতে পারবেন এবং এখান দিয়ে হচ্ছে আপনাদেরকে গুফায় ঢোকার জন্য এন্ট্রি পয়েন্ট। চলুন গুফার মধ্যে যাওয়া যাক দর্শনের জন্য। ভর্তৃহরির প্রতি শ্রদ্ধা নিবেদন করুন, যিনি একজন বিখ্যাত কবি ও ঋষি ছিলেন। তিনি রাজা বিক্রমাদিত্যের সৎ ভাই এবং 3টি বিখ্যাত রচনার লেখক ছিলেন। শৃঙ্গার শতক, যেটা প্রেম সম্পর্কিত 100টি শ্লোকের সংকলন, বৈরাগ্য শতক, যেটির মধ্যে ত্যাগের 100টি শ্লোকের সংকলন, এবং নীতি শতক, যেটা নৈতিকতার উপর 100টি শ্লোকের সংকলন। তিনি তার রাজকীয় জীবন ত্যাগ করেন এবং স্ত্রীর দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তপস্বী হয়ে যান। তিনি 12 বছর ধরে এই গুহাগুলিতে ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন। গুহাগুলির ভিতরে একটি ছোট মন্দির রয়েছে, যা নাথ সম্প্রদায়ের লোকেদের জন্য এটি একটি পবিত্র মন্দির তৈরি করে। প্রকৃতপক্ষে নাথ সাধু বিশাল তাঁবুতে শিবির করে এবং গুফাকে ঘিরে থাকে এবং প্রায়শই তাদের আচারের আগুনের চারপাশে বসে থাকতে দেখা যায়। এটি এমন একটি স্থান যেখানে বহু সাধু এবং ঋষি বহু শতাব্দী ধরে পরিদর্শন করেছেন এবং ধ্যান করেছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন আদিগুরু শঙ্করাচার্য, যিনি অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা; রামানুজাচার্য, যিনি বিশেষ দ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা; গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা; কবির, একজন রহস্যবাদী কবি; তুলসীদাস, রামচরিতমানসের লেখক; এবং স্বামী বিবেকানন্দ। গুহার মধ্যে ঢুকে এই মা কালীর মূর্তিকে দর্শন করে এবার আমাদের নামতে হবে, এটা কিন্তু 1 নম্বর গুফা, সেই গুফার নিচের পোর্শনেতেও যে সমস্ত সাধকরা তপস্যা করত তাদের সেই সমস্ত জায়গাগুলি আছে। তো এই রকম ছোট ছোট দরজা আছে যেখান দিয়ে আপনাদেরকে কিন্তু হেঁট হয়েই যেতে হবে এবং সেই জায়গায় পৌঁছানোর পরে দেখুন, এটা আমরা প্রথম হেঁট হয়ে যখন ঢুকলাম, এবার আমাদের সিঁড়িতে নামতে হবে। সেই সব জায়গাগুলো কিন্তু হাইট আছে, আপনারা কিন্তু দাঁড়াতে পারবেন, কিন্তু এই সিঁড়ি দিয়ে আপনাকে, যে সিঁড়িতে আপনি নামবেন সেই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে যারা আছে তারা কিন্তু উপরে উঠে আসবে। তো তাড়াহুড়ো করার কিছু দরকার নেই, নিচে ফাঁকা হলে তবেই নামুন। 1 নম্বর গুফার এটাই নিচের অংশ। এখানে দেখুন অনেক ছোট ছোট মন্দির আছে। তো আমরা নিচে নেমে যাওয়ার পরে দেখুন আপনারা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবেন, কোনো কিছু হেঁট হওয়া বা কোনো কিছুরই কিন্তু অসুবিধা নেই। শুধুমাত্র সিঁড়ির ওইখানটা আপনারা একটু খেয়াল রাখবেন, সিঁড়ি ফাঁকা হলে তবেই নামুন। খুব সামান্যই সিঁড়ি নামতে হবে, গোটা 5, 6, 7, 8টা মতো সিঁড়ি আপনাদের নামতে হবে। তো আপনারা এখন এর ভেতরের যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করুন। এখানে আমাদের অনেক সাধু সন্তরা এখানেতে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, এটা সেই জায়গা। এইখান থেকে আরও ভেতরেতে গুফার আন্দার যাওয়া যায়, অনেকটাই গুফার ভেতরে এটা দিয়ে যাওয়া যায় এবং আগেও যাওয়া যেত। এই পুরো ঘটনাটাই বন্ধ করে দেওয়া হয়েছে লকডাউনের পর থেকে, কারণ লকডাউনের আগে এই গুফাতে যেতে গিয়ে এটা আরও অনেক গভীর পর্যন্ত যাওয়া যায়। বেশ কয়েকজন অক্সিজেনের অভাবে মারা যায়, যে কারণে এই গুফাটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের পর থেকে, যবে থেকে মহাকাল করিডোর ওপেন হয়েছে, গভর্নমেন্ট আবার এটাকে চালু করে দিয়েছে পুনরায়, কিন্তু সেটা এই পর্যন্ত, ওই দিকে যেতে দেয় না। চারধাম মন্দির আছে, সেই চারধাম মন্দির থেকে এই গুফা পর্যন্ত আসা যেত, কারণ ওই গুফার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সাধু সন্তরা আসতো এবং এখানে এসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন বহু সাধকরা আছে। কিন্তু এখন বর্তমানে সেই রাস্তাটা আগেই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু যেটুকুনি গুহা পর্যন্ত আগে আসা যেত বা ওঠা যেত, সেইটাও অক্সিজেনের অভাবে কিছুদিন আগে কিছুজন মারা যাওয়াতে সেটা বন্ধ হয়ে গেছে। এখন এই নিচের যে পোর্শনটা আছে
সেই নিচের পোর্শন পর্যন্ত আমাদেরকে যেটা দেখালাম সেই পর্যন্ত যদি এটা দেখা যায়, ওর নিচে আর কিন্তু যেতে দেওয়া হয় না, সেটা বন্ধ হয়ে গেছে। দেখুন আপনারা কিছুটা বুঝতে পারবেন। আমি তো চিনি না, যদি আপনারা চেনেন আপনারা বলতে পারেন ইনিকে। দেখো জরুর জরুর। जय श्री महाकाल, जय श्री राम। नागपुर से है वो? नागपुर से। हाँ। महाराष्ट्र नागपुर। यहाँ आके उज्जैन दर्शन करके कैसा लगा? महाकाल के दर्शन के लिए हम लोग भी वेस्ट बंगाल से आ रहा हूँ। हाँ, आप लोग फॉलो कीजिए। क्या नाम है भैया आपका पेज? मेरा यूट्यूब में है रातुल लेर साथे। अच्छा, रातुल मेरा नाम है। सपोर्ट कीजिए भैया को। थैंक यू। ठीक है, चलो मैंने वापस यायचं असं निघले। अच्छा, महादेव। जय महाकाल। इथंच आहे, महाकाल नगरी में आपका स्वागत है। जय महाकाल। चलो ना। 2 নম্বর গুহার একদম শেষে গিয়ে দর্শন হলো মহাদেবের। 1 নম্বর গুহার থেকেও কিন্তু 2 নম্বর গুহাটা খুবই ভালো লাগবে। কিছুটা আপনারা সেই গুহার ফিল পাবেন, কিছুটা হেঁট হয়ে যেতে হবে, হেঁট হয়ে বেরোতে হবে, ভালো লাগবে। যারা যাচ্ছেন উজ্জয়ন অবশ্যই কিন্তু যাবেন। গুহা দর্শন হয়ে গেলে বাইরে বেরিয়ে আপনারা এই মন্দিরে যান, কিছুটা সময় এই মন্দিরে কাটান। এই মন্দিরটা আমার কাছে খুবই একটা শান্তির জায়গা মনে হয়েছে। আপনি যদি কিছুটা টাইম এখানে বসে ধ্যান করেন তো আপনি অবশ্যই একটা অন্য জগতে চলে যাবেন। আর এই যে মন্দির, এই মন্দিরের মধ্যে যে বিগ্রহটি আছে, আমি সেই বিগ্রহটিকেও কিন্তু বুঝতে পারিনি। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন, আমার জানার ইচ্ছা রইল। তবে মনে হলো ওই যে নাথ সম্প্রদায়ের যে মন্দিরটি বলা হচ্ছিল এটি হয়তো সেটি। আপনারা চাইলেই কিন্তু এই মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারেন এবং সেই পথের ধারে ধারে কিন্তু অনেক বিগ্রহ আছে, সেগুলোরও আপনারা দর্শন করতে পারেন। যেমন দেখুন এই হনুমানজি, মহাদেবের ছোট ছোট বিগ্রহ আছে এবং এইগুলো দেখতে দেখতে হঠাৎই আমার মুখ থেকে বেরিয়ে এলো মহাদেব। অনেক বিগ্রহকে দেখে আমার একটুখানি অন্যরকমও লেগেছে, মহাদেবের নয় মনে হয়েছে। তো এইগুলোও যদি আপনারা জানেন জানাতে পারেন। তবে উজ্জয়ন যদি আসেন আমি আবারও বলবো অবশ্যই কিন্তু এই মন্দিরগুলো দর্শন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য মন্দিরে অন্য ভিডিওয়।